মানুষের মনস্তত্ত্ব বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলির একটি। বিশেষ করে নারী ও পুরুষের একে অপরের প্রতি আকর্ষণ বা শারীরিক আকাঙ্ক্ষা বোঝার ক্ষেত্রে কিছু সূক্ষ্ম লক্ষণ থাকে। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সহবাস পাগল মেয়েদের চেনার উপায়। আমরা আলোচনা করব কিভাবে সাধারণ কিছু আচরণ এবং শারীরিক ভাষা দেখে একজন মানুষের মনের সুপ্ত ইচ্ছেগুলো বোঝা যেতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। চোখের ভাষা ও দৃষ্টি। বলা হয় চোখ হলো মনের আয়না। যাদের শারীরিক আকাঙ্ক্ষা বেশি থাকে তাদের চোখের ভাষায় এক ধরনের বিশেষ গভীরতা বা চপলতা লক্ষ্য করা যায়। তারা কথা বলার সময় সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলতে পছন্দ করেন এবং তাদের দৃষ্টিতে এক ধরনের আকর্ষণ করার চেষ্টা থাকে। অনেক সময় চোখের পাতা ঘন ঘন ফেলা বা বিশেষ ভঙ্গিতে তাকানো তাদের মনের ভিতরের ইচ্ছার সংকেত হতে পারে। শারীরিক ভাষা ও স্পর্শ। শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ অনেক কথা বলে। যারা এই বিষয়ে বেশি আগ্রহী তারা কথা বলার সময় অবচেতনভাবেই আপনার খুব কাছাকাছি আসার চেষ্টা করেন। তুচ্ছ অজুহাতে স্পর্শ করা, যেমন হাতের ওপর হাত রাখা বা কাঁধে হাত দিয়ে কথা বলা তাদের একটি বৈশিষ্ট্য হতে পারে। এছাড়াও নিজের চুল নিয়ে খেলা করা বা ঠোঁট কামড়ানোর মতো অঙ্গভঙ্গিগুলো অনেক সময় প্রবল আকর্ষণের ইঙ্গিত দেয়। কথোপকথনের ধরন। তাদের কথার মাঝে প্রায় রোমান্টিক বা দ্ব্যর্থবোধক রসিকতা খুঁজে পাওয়া যায়। তারা খুব সহজেই ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে পারেন। সরাসরি কিছু না বললেও কথার ছলে তারা এমন পরিবেশ তৈরি করার চেষ্টা করেন যেখানে শারীরিক সম্পর্কের ইঙ্গিত থাকে। তারা আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ এবং রোমান্টিক জীবন নিয়ে বেশি কৌতূহলী হতে পারেন। আত্মবিশ্বাস ও সাজগোজ। অনেক ক্ষেত্রেই দেখা যায় এমন নারীরা নিজেদের সাজগোজ এবং শারীরিক সৌন্দর্য নিয়ে বেশ সচেতন থাকেন। তারা এমন পোশাক বা সুগন্ধি পছন্দ করেন যা অন্যদের দ্রুত আকৃষ্ট করতে পারে। তাদের হাঁটা চলা এবং কথা বলার মধ্যে এক ধরনের বলিষ্ঠ আত্মবিশ্বাস ফুটে ওঠে যা তাদের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। সবশেষে মনে রাখা জরুরি যে প্রতিটি মানুষ আলাদা। কেবল এই লক্ষণগুলো দিয়েই কাউকে পুরোপুরি বিচার করা ঠিক নয়। সংস্কৃতি, পরিবেশ এবং ব্যক্তিগত রুচিভেদে এই আচরণগুলি ভিন্ন হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।